হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো সৌনা গৌতম পরিচালিত আপকামিং বলিউড সিনেমা নাদানিয়া ট্রেলার নিয়ে, যেখানে নায়িকা হিসেবে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন খুশি কাপুরকে, এবং নায়ক হিসেবে কাজ করেছেন এই ছবিতে ইব্রাহিম আলী খান, সাইফ আলী খানের পুত্র। এটা তার ডেবিউ ছবি, কারণ জয় ছবিটাকে প্রডিউস করেছে। এই সব কিছু আশা করি আপনারা জানেন। এখন ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো ইব্রাহিম আলী খানের ক্যারেক্টারের সঙ্গে খুশি কাপুরের ক্যারেক্টারের প্রেম, কিন্তু এই প্রেমটা কন্ট্রাকচুয়াল প্রেম, অর্থাৎ প্রেম হওয়ার একটা সময় পরে গিয়ে খুশি কাপুরের ক্যারেক্টারটা ইব্রাহিম আলী খানের ক্যারেক্টারের কাছ থেকে জানতে পারবে যে অ্যাকচুয়ালি সে একটা কন্ট্রাক্টে রয়েছে। 25,000 টাকা প্রতি সপ্তাহে তাকে দেয়া হবে খুশি কাপুরের ক্যারেক্টারটা বয়ফ্রেন্ড সাজবার জন্য, অর্থাৎ ফেক করবার জন্য। খুব স্বাভাবিকভাবে খুশি কাপুরের ক্যারেক্টারটার জন্য সেটা খুব বড় একটা হার্ট ব্রেক। ইব্রাহিম আলী খানের ক্যারেক্টারটা এই যে কাজটা করছে, সেটাও সে সেলফিশ বলে করছে না, ডেফিনেটলি তার পেছনে কিছু একটা রিজন ছবির মধ্যে দেখানো হবে যে সেও কোথাও একটা বাধ্য। হয়তো পুরো বিষয়টা এভাবেই শুরু হয়েছিল, সত্যিকারের থেকে 25,000 টাকা দেওয়া হচ্ছিল, কিন্তু তারপর সেও হয়তো খুশি কাপুর ক্যারেক্টারকে ভালোবেসে ফেলেছে, যে কারণে হার্ট ব্রেকটা তার জন্য ইকুয়াল। তো সেরকম একটা কিছু ছবির মধ্যে থাকবে। এই ধরনের গল্প আমরা অলরেডি এর আগে দেখে ফেলেছি, নতুন কিছু একেবারে নয়। এখন এই ট্রেলারটা সত্যি বলতে আমার পছন্দ হয়নি, খুবই বাজে একটা ট্রেলার মনে হয়েছে। মূলত সেটা পারফরমেন্সের জন্য। ইব্রাহিম আলী খান সে ভালো অভিনেতা নয়, সেটা পরিষ্কার এখানে বুঝতে পারা যাচ্ছে। কিছু দৃশ্যে যেখানে সে মুখ খোলেনি, সেখানে ফেশিয়াল এক্সপ্রেশন একটু ঠিকঠাক মনে হচ্ছে, আমি বলবো না সেটাও এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু যেখানে সে ডায়লগ দিচ্ছে সেখানে কিন্তু সে ধেরিয়ে ফেলছে বেশ কিছু জায়গাতে। কিন্তু এখানে ইব্রাহিম আলী খানকে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখন অব্দি অভিনয়টা সে রপ্ত করে উঠতে পারেনি, এবং খুশি কাপুরকে তো আরও বাজে লাগছে। ইব্রাহিম আলী খান যদিও বা ঠিক আছে চলো, মানে সেও খারাপ, কিন্তু খুশি কাপুর নেক্সট লেভেলের বাজে অভিনয় করেছে। এই কিছুদিন আগে একটা ছবি মুক্তি পেয়েছিল, যেখানে লাভ টুডে ছবিটাতে আমি তার প্রশংসা করেছিলাম রিভিউতে, যে হ্যাঁ ট্রেলার লেভেলে যতটা বাজে দেখাচ্ছিল ততটা বাজে খুশি কাপুর করেনি, একটু বেটারই করেছে খুশি কাপুর, এই কথা বলছিলাম। এখন এই ট্রেলারটার মধ্যে দেখা যাচ্ছে একদম জঘন্য পারফরমেন্স। এখন আমি জানি না যে লাভ টুডের শুটিং আগে হয়েছে, মানে লাভ টুডের রিমেকটা, নাকি নাদানিয়ার শুটিং আগে হয়েছে, কোনটা শুটিং আগে হয়েছে আমি জানি না। যদি নাদানিয়ার আগে হয়ে থাকে মেবি হতে পারে যে লাভ টুডের রিমেক করতে করতে সেই সময়টা আস্তে আস্তে শুটিংয়ের ফেসটা আস্তে আস্তে হয়তো একটু নিজেকে গ্রো করেছে আর কি খুশি কাপুর, যে কারণে হয়তো সেখানে একটু পারফরমেন্সটা ভালো হয়েছে। বা হয়তো আমির খান আদভেদ চন্দনকে নিয়ে, যিনি লাভ টুডের রিমেকটা ডিরেক্টর ছিলেন, তাকে দিয়ে হয়তো সুপারভাইজ করেছেন, যে কারণে খুশি কাপুর থেকে রিসেন্ট পারফরমেন্স সেখানে বের করে আনা গেছে। কিন্তু এখানে একদম ধেরিয়ে ফেলেছে খুশি কাপুর। এখানে যেখানে যেখানে রয়েছে প্রত্যেকটা জায়গাতে বোঝা যাচ্ছে যে সে একেবারে ভালো অভিনেত্রী নয়। এখন এই জিনিসটা আমি একেবারেই বুঝতে পারছি না যে 99% নেপো কিড তারা কেন এতটুকু প্রিপারেশন না নিয়ে জাস্ট একেবারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ছে। মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আর চিজ দেখা যাচ্ছে, তারপরে এখন এটা দেখা যাচ্ছে। জুনেদ খানের ক্ষেত্রে আমির খানের পুত্র, তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে যে কোথাও একটা ল্যাক অফ প্রিপারেশন। মানে ক্যামেরার সামনে আপনি যে যাচ্ছেন তার আগে আপনার যথেষ্ট প্রিপারেশন নেই, ট্রেনিং নেই, আপনি জাস্ট চলে যাচ্ছেন। সেই জিনিসটা কেন হচ্ছে? মানে আমরা একদিকে দেখতে পাচ্ছি জাহান কাপুরের মতন একজন নেপো কিড যে এত অসাধারণ একটা পারফরমেন্স দিচ্ছে বিক্রমাদিত্য মোটওয়ানে সিরিজে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাঞ্চ অফ জোকার্স। আমি জানি না যে কেন এই জিনিসটা, মানে একটু এদের বোঝা উচিত যে এত ট্রলিং হচ্ছে, ক্রিটিসিজম হচ্ছে লাস্ট 5-6 বছর ধরে নেপোকিটদেরকে নিয়ে। এখন যদি আমাকে মাঠে নামতে হয়, যদি আমাকে নিজের একটা জায়গা করতে, আমাকে পুরো প্রিপারেশন নিয়ে যেতে হবে, আমি হাফ পেকডভাবে চলে গেলাম, তাহলে ট্রলিং হবে। সেই জিনিসটা এখন ইব্রাহিম আলী খানের সঙ্গে হচ্ছে, খুশি কাপুরের সঙ্গে হচ্ছে, খুব স্বাভাবিক একটা ঘটনা। পারফরমেন্স এরকমই তারা দিচ্ছে, এবং দেখুন আউটসাইডাররা এরকম চান্স পায় না যে 3টে ছবিতে বাজে পারফরমেন্স দেবো তারপর গ্রো করে যাবো, মানে 5-10 বছর বাদের থেকে ভালো অভিনয় করবো, কিন্তু তার আগে 5টা ছবিতে ধারাবো। সেই চান্সটা আউটসাইডাররা পায় কোথায়? ফলত এই যে নেপোকিটদেরকে নিয়ে যে বাওয়ালটা, এটা শুরু হয়ে গেছে একবার, চিরকাল চলতে থাকবে, এবং লজিকও আছে, কারণ এরা খাটছেও না। এরা খাটলে তখন মানুষ ক্রিটিসিজম করা বন্ধ করে দেবে। আর ট্রেলারটার মধ্যে গান যেগুলো ব্যবহার করছে সেগুলো খুব একটা পদের নয়। মানে একটা রোমান্টিক ছবির ট্রেলারে কিন্তু, বিশেষ করে যখন হার্ট ব্রেকের পোর্শনটা ট্রেলারের মধ্যে আসবে, তখন কিন্তু গান ভালো হলে সেই জায়গায় ইম্প্যাক্টফুল হয়ে যায়। যেমন একটা ট্রেলারের মধ্যে সেখানে যদি ও বেদর্দে এই গানটা আসে, অটোমেটিক্যালি সেটা ইম্প্যাক্টফুল হবে, কারণ গানটা এত ভালো, ওটার সঙ্গে মানুষ কোথাও রেজনেট করবে, কোথাও একটা ইমোশন তৈরি অটোমেটিক্যালি হয়ে যাবে। সেই জিনিসটা এই ট্রেলারের মধ্যে হচ্ছে কোথায়? মানে সেকেন্ড হাফ এই ট্রেলারটার মধ্যে যে গানটা ব্যবহার করা হয়েছে সেটা যথেষ্ট নয়। মানে সেটা ঠিকঠাক ওকে একটা গান, সেটার মধ্যেও একটা নিউ এজ ইউথফুল একটা ফ্রেশ ব্যাপার রয়েছে। মানে হার্ট ব্রেকের সং আরও বেশি ইম্প্যাক্টফুল হওয়া দরকার, সেটা হয়নি বলে ট্রেলারটা আরও মাঠে মারা পড়েছে। পারফরমেন্স ভালো না, মিউজিক ভালো না, তাহলে একটা ট্রেলার ভালো লাগবে কি করে? ট্রেলারটার মধ্যে ভালো কি, কারণ জোরের ছবি প্রচুর পয়সা খরচা করে দিয়েছে, এবং এই ধরনের টিন রোমান্টিক ড্রামা দেখতে অনেক পছন্দ করে, নেটফ্লিক্সে আসতে তারা দেখবে, এই হচ্ছে ব্যাপার। আর কাস্টিংটা ভালো রয়েছে, ডেফিনেটলি এখানে কাস্টিংটা ভালো। যুগল হংসরাজ রয়েছে, সে ভালো অভিনেতা, মানে এখন তাকে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। এবং তার সঙ্গে সঙ্গে দিয়া মির্জা রয়েছে আমাদের সকলের পছন্দের, তার সঙ্গে সঙ্গে মহিমা চৌধুরী রয়েছে আমাদের সকলের পছন্দের, যদিও তার বয়স হয়ে গেছে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, এবং রয়েছে সুনীল শেট্টি, যার কখনোই বয়স হয় না। তো কাস্টিংটা, সাপোর্টিং কাস্টটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো। এবার দেখা যাক ছবিটা খুব ভালো হবে বলে তো আমার মনে হলো। আচ্ছা, এবারে কথা বলবো জিৎ এবং বুম্বাদার আপকামিং সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। নেটফ্লিক্সের আপনারা সকলেই জানেন একটা বিশাল বড় কাস্টিং রয়েছে। পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত
চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, একটা অসাধারণ কাস্টিং। তো এই পার্টিকুলার সিরিজটা কবে মুক্তি পাবে সেটার কিন্তু অ্যানাউন্সমেন্ট অর্থাৎ রিলিজ ডেটের অ্যানাউন্সমেন্ট আজকে কিন্তু মেকাররা অফিসিয়ালি করে দিয়েছে এবং সেই ভিডিওর মধ্যে কিন্তু আমরা জিদ্দা এবং বুম্বাদাকে রীতিমতন মজা করতে দেখতে পাচ্ছি। বুম্বাদা জিদ্দাকে বস বলছে, জিদ্দাকে খুঁজছে, জিদ্দা তারপর আসছে, এসে বলছে তুমি তো ওজি বস, আসল বস তো তুমি। এবং তারপর সেখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দাও কোথাওটা বলছে তুমি ইন্ডাস্ট্রি। তো এটা কোথাও একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা আমরা এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছি, যেটা দেখে ডেফিনেটলি বাঙালি দর্শকদের প্রচণ্ড ভালো লাগবে। এবং সেই ভিডিওর মধ্যে কিন্তু নেটফ্লিক্সের দ্বারা এটা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আগামী 20 তারিখ অর্থাৎ 20শে মার্চ কিন্তু এই সিরিজটা নেটফ্লিক্সে ড্রপ করতে চলেছে। আমি গতকালই ট্রেলার রিলিজ ডেটটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 5 তারিখ কলকাতায় একটা লঞ্চ ইভেন্ট হবে, সেখানেই কিন্তু ট্রেলারটা দেখানো হবে। এবং আমি এটাও বলছিলাম যে 5 তারিখ যখন ট্রেলার আসছে আপনারা এটা ধরে চলতে পারেন যে 20 তারিখের আশেপাশে কিন্তু অ্যাকচুয়ালি এই সিরিজটা ড্রপ করা হবে। এবং ঠিক যেরকমটা আমি বলেছি, আমার আইডিয়া, আমার গেস একদম সঠিক ছিল, এটা জানাতে আমার খুব গর্ববোধ করছি আমি। আপনারা গতকালের ভিডিওর চ্যানেল চেক আউট করতে পারেন, দেখে এখানেও মিলিয়ে দিয়েছে জ্যোতিষী। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।